আর আপনার চেয়ে সুন্দর কোন সন্তানকে কোন মাথা জন্ম দান করেন। এটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে বলেছিলেন। আমাদের এই যুগে আমার যা দেখা, আমি একজন অত্যন্ত নগণ্য মানুষ, আমার যা দেখা অনেক মানুষ আমার জ্ঞান হয়েছে থেকে আমি দেখেছি, কিন্তু আল্লামা ফুলতলি সাহেব কিবলার মতো আকৃতিতে, প্রকৃতিতে, জ্ঞানে, গুণে, ধনে, সম্পদে, ব্যবহারে, আচার আচরণে, ইলমে মারিফত, ইলমে শরীয়ত, ইলমে হাদিস, ইলমে তাফসীর, ইলমে সিরাত, এই সব কিছু মিলিয়ে এমন গুণের সর্বদিক থেকে পরিপূর্ণ একজন মানুষ আজও আমি দেখতে পাই না। এটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমি তুলনা হিসাবে বলছি না, নবীর ওয়ারিস হিসাবে আউলিয়া কেরামের মধ্যে আম্বিয়া কেরাম আলাইহিস সালাওয়াতুস সালামের বিভিন্ন কারামত পরিস্ফুটিত হয়। এটা স্বাভাবিক। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআনে কারীমের মধ্যে আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিরাজাম মুনীরা বলে উল্লেখ করেছেন। আমাদের সাহেবুল্লাহ এর তাফসীরে প্রায় সময় বলে থাকতেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূর্যের সাথে চন্দ্রের সাথে তুলনা না দিয়ে সিরাজুল মুনীর আখ্যায়িত করেছেন। তার অর্থ হচ্ছে প্রজ্বলিত দ্বীপ, বাতি, একটি প্রজ্বলিত দ্বীপ, একটি ল্যাম্প। যেহেতু সূর্য দেখে আলো নিয়ে আরেক সূর্য বলতে পারে না, চন্দ্র দেখে আলো নিয়ে আরেক চন্দ্র হতে পারে না, কিন্তু এই যে দ্বীপ যেগুলা মানুষে হাত দিয়ে তৈরি করে তার মধ্যে আগুন ধরিয়ে দিয়ে আলোর ব্যবস্থা করে, এরকম একটি আলোক শিখা থেকে একটি থেকে লক্ষ লক্ষ কোটি কোটি আলো জ্বালানো সম্ভব হয়। এক লাইট থেকে, এক দ্বীপ থেকে হাজারো হাজারো লাখ লাখ কোটি কোটি দ্বীপ প্রজ্বলিত করে এর মধ্যে থেকে আরো আরো অনেক অনেক দ্বীপ প্রজ্বলিত করে সমস্ত জগৎকে আলোয় উদ্ভাসিত করা যায়। যার কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার এই কালামের মধ্যে যেহেতু আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূর্যের সাথে তুলনা না দিয়ে, চন্দ্রের সাথে তুলনা না দিয়ে প্রজ্বলিত ল্যাম্প দীপশিখার সাথে তুলনা দিয়েছেন, এ কারণেই যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দুনিয়ার মানুষকে আল্লাহর পথ দেখানো, আল্লাহর প্রিয় বানানো, বেহেশতি বানানোর যে সিলসিলা, এটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কিয়ামত পর্যন্ত তার আউলিয়ায়ে কেরামের দ্বারা এবং সিলসিলার মাধ্যমে এটা বিদ্যমান থাকবে। এই দ্বারা প্রবাহিত হয়ে আমরা যতটুকু দেখছি এ যুগে আল্লামা ফুলতলি সাহেবুল্লাহ এই ধারাই আমরা অনেক আলোচনা হয়েছে। ফুলতলি সাহেবুল্লাহর সৃষ্টিগত দিক থেকে আপনারা দেখেন, তো সুন্দর একজন মানুষ, লাখো মানুষের মাঝে সাহেব কিবলাকে বসানো হয়, সবার চাইতে সুন্দর দেখা যায়, কি ঠিক কিনা? সবার চাইতে দেখা যায় সুন্দর, সব ম্লান হয়, যত সুন্দর চেহারাওয়ালা মানুষ আল্লামা সাহেব কিবলার পাশে বসানো কিনে দেখা যেত সাহেব কিবলার কাছে যেন সূর্যের আলোর মধ্যে যেমন রাত্রের তারকারা যেভাবে ম্লান হয়ে যায়, রাত্রে তারকা আকাশ বিরাজমান থাকে, আকাশে তারকা রাজি থাকে, মানুষে এই তারার আলোকে অনেকে অন্ধকারে পথ খুঁজে পায়, কিন্তু দিনে যখন সূর্য তার প্রখর আলো নিয়ে যখন আসে তখন দেখা যায় সমস্ত তারার আলো ম্লান হয়ে গেছে। ঠিক তদ্রুপ আল্লামা সাহেব কিবলার সামনে যত সুন্দর মানুষই আসতো দেখা যেত তারা যেন ম্লান হয়ে গেছে।
গঠনে আকৃতিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনাকে সব দিক দিয়ে সব দিক দান করেছে, কোনো একটা দিকে কমে নাই, কোনো একটা দিকেও ওনাকে কমতি রাখেন নাই আল্লাহ তাবারক ওয়া তাআলা। যা ইলমে কিরাত সম্পর্কে আলোচনা হয়েছে। সারা বিশ্ব জগতে সাহেব কিবলার মতো এরকম একজন কিরাত বিশারদ এবং নিবেদিত প্রাণ কিরাত শিক্ষাদানকারী পাওয়া যায় না এখন পর্যন্ত এই যুগে। যার কারণে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, এই হাদিসের সম্পূর্ণ বাস্তবায়ন আমাদের সাহেব কিবলার মধ্যে হয়েছে। ইলমে তাসাউফ সম্পর্কে বলা শেষ হয়ে গেছে, ইলমে সিরাত এবং তাফসীর সম্পর্কে সংক্ষিপ্ত বয়ান হয়ে গেছে। বাকি রয়েছে ইলমে হাদিস সম্পর্কে আলোচনা। হাদিস জগতে এটা আল্লাহর একটা দান। কোন মানুষ আছেন, অনেক মুর্শিদ আছেন, তার মধ্যে কোনো একটি দিক আছে কিন্তু অপরটি নাই। কিন্তু আমাদের সাহেব কিবলার মধ্যে কোনো গুণের কোনো জ্ঞানের ফ্রন্টিয়ার পর্যন্ত আমরা পাই না। সেই হিসাবে হাদিস জগতেও সাহেব কিবলার অবদান অস্বীকার করার কথা নয়। আমরা যতটুকু আমাদের ক্ষুদ্র জ্ঞান থেকে, আমার ক্ষুদ্র জ্ঞান থেকে যতটুকু জানতে পাই, আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহি তিনি অন্যান্য ইলমের জ্ঞান শেষ করার পরে ছাত্র জীবনে তিনি যখন হাদিসের ক্লাসে ভর্তি হলেন, হাদিসের ক্লাস শেষ ক্লাসে তিনি প্রথম বিভাগে প্রথম স্থান অধিকারী করে হাদিসের ক্লাস সমাপন করেছিলেন। সুবহানাল্লাহ। সাহেব কিবলার জীবনীতে লেখা হয়েছে যে হাদিসের শেষ ক্লাস তিনি শেষ করেছিলেন, শেষ বর্ষ প্রথম বিভাগে প্রথম স্থান অধিকারী হিসাবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লামা সাহেব কিবলা হাদিস শাস্ত্র শেষ করার পর উনি শিক্ষকতার জীবনে হাদিসের খেদমতে ওনার অনেক অবদান রয়েছে। বিশেষ করে আমাদের সুপরিচিত মাদ্রাসা সিলেটের গাছবাড়ি জামিউল উলুম আলিয়া মাদ্রাসায় সাহেব কিবলা দীর্ঘ 6 বছর খেদমতে রত ছিলেন। তিনি সেখানে মুহাদ্দিস হিসাবে যোগদান করেছিলেন। এটাই আমরা সাহেব কিবলার সংক্ষিপ্ত জীবনী থেকে পাই। এর মধ্যে সাহেব কিবলা সেই মাদ্রাসার কাসপাড়ি মাদ্রাসার কিছুদিন ভাইস প্রিন্সিপাল এবং পরে প্রিন্সিপালও ছিলেন, কিন্তু মুহাদ্দিস হিসাবে তিনি সেখানে প্রথম যোগ দিয়েছিলেন। সাহেব কিবলার হাদিসের সনদ তাদের কাছে দুইজন উস্তাদের কাছ থেকে হাদিসের সনদ রয়েছে। এর মধ্যে একজন হলেন সে যুগের স্বনামধন্য মুহাদ্দিস হযরত আল্লামা খলিলুল্লাহ রামপুরি রহমতুল্লাহি আলাইহি, যার হাদিসের সনদ হযরতে শেখ আহমদ সিরহিন্দি মুজাদ্দিদ আল হাসানি রহমতুল্লাহি আলাইহি পর্যন্ত এবং হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি হয়ে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত পৌঁছে। সুবহানাল্লাহ। আরেকজন উস্তাদ ছিলেন আমাদের সাহেব কিবলার, যার নাম ছিল হযরত ওয়াজিউদ্দিন রামপুরি রহমতুল্লাহ আলাইহি। ওনার সুযোগ্য উস্তাদ ছিলেন হযরত শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, যার নাম শুনলে এমন কোনো আলিম নাই যাকে না ছিলেন। এই হিসাবে ভালো ভালো সে যুগের সবচেয়ে শ্রেষ্ঠ উস্তাদদের কাছে ভারতবর্ষে যারা ছিলেন শীর্ষস্থানীয়, তাদের কাছ থেকে আমাদের সাহেব কিবলা হাদিসের সনদ লাভ করেছিলেন এবং হাদিসের সনদ লাভ করার পর সাহেব কিবলা দীর্ঘদিন খেদমত করেছেন। কাসপাড়ি মাদ্রাসা থেকে সাহেব কিবলার জীবনের যেহেতু বিভিন্ন দিক রয়েছে, এক জায়গায় সবসময় বসে থাকা উনি পাত্র ছিলেন না, তার জন্য সম্ভব ছিল না, যেহেতু বিভিন্ন ধরনের দায়িত্ব ছিল। সুতরাং সাহেব কিবলার এই জীবনের বিরাট ব্যস্ততার মধ্যে, এই কথার প্রসঙ্গে আমি আরেকটা কথা বলি, সাহেব কিবলার জীবনে আমরা যা দেখেছি, একটা মুহূর্ত বেকার খাওয়া যায় না, একটা মুহূর্ত তিনি বেকার কাটান নাই, অনর্থক একটা মুহূর্ত যায় নাই।
জীবনে বিভিন্ন ধরনের কাজে উনি সবসময় ব্যাপৃত থাকতেন। একটা কথা আপনারা আমরা যারা সাহেব কিবলার সাথে পরিচিত, যারা ওনাকে জানতাম চিনতাম, পাশে বসার অথবা একবার তার চেহারা মুবারকের দিকে চাওয়ার সুযোগ হয়েছে, আমরা দেখেছি সাহেব কিবলা আমাদের সাথে কথা বলছেন, কিন্তু অত্যন্ত সুচিন্তিত ভাবে, তার প্রতিটি কথা অত্যন্ত সুচিন্তিত ভাবে, তার মনে সবসময় কি যেন দিয়ার এবং চিন্তা রয়েছে, চিন্তামগ্ন সবসময় দেখা যেত। হাসি খুশিতে ছিলেন না, কোনো হাসি ঠাট্টা, কোনো অট্ট হাসি কোনো সময় আল্লাহর ফজলে বিভিন্ন সময় সাফুল্লার খেদমতে বসার যাওয়ার সুযোগ হয়েছে, কিন্তু কোনো সময় কোনো হাসি তামাশা ওনার মধ্যে দেখা যায় না।